নীলফামারীর এক পরিবহন শ্রমিক নেতাকে মারধরের অভিযোগে রংপুর ও নীলফামারীর মধ্যে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ বিষয়ে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি শাহরিয়ার মিম। মিম, কখন থেকে আসলে বাস চলাচল বন্ধ রয়েছে এবং ঘটনার বিস্তারিত কি নিশ্চয় জানাবেন। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায়। আপনাকে জানিয়ে রাখি যে মূলত এখানে একটি ঘটনা ঘটেছে। নীলফামারীর একজন যে শ্রমিককে মারধরের অভিযোগ উঠেছে, যার ফলে রংপুর থেকে নীলফামারী, নীলফামারী থেকে রংপুর এই জায়গা থেকে বাস চলাচল বন্ধ রেখেছে। নীলফামারীতে যারা শ্রমিক রয়েছেন তারা কিন্তু বন্ধ রেখেছেন। জামাই থেকে দুঃখিত, রংপুর থেকে নীলফামারীতে যে বাস যেতে পারছে না এবং যাত্রীরা বেশ ভোগান্তিতে পড়েছেন। এই বিষয়ে আমরা কথা বলবো। মূলত কি ঘটনা, আপনারা মারধর কেন করেছেন, এমন অভিযোগ কেন আসলো? মারধরের ব্যাপারে আমি তো বলতে পারবো না। কেন আপনাকে উল্টা আমাকে প্রশ্ন করতেছেন? এটা কেন আসবে? কি হয়েছিল আমাদের এখানে আজকে গত 3 দিন থেকে আমাদের নীলফামারী জেলার প্রায় মনে করেন 100 উপরে গাড়ি যাওয়া আসা করতেছে। রংপুর দিয়ে যাচ্ছে, কোথায় ঢাকা যাচ্ছে, টাঙ্গাইল যাচ্ছে, বগুড়া যাচ্ছে। আমাদের মালিক সমিতি বা শ্রমিক ইউনিয়ন তারা তো কোনো সময় তাদেরকে সার্চ করেনি, গাড়ি যাচ্ছে যাক। আমাদের যখন একটা গাড়ি যখন আপনার গত 8 তারিখে চালু হলো 24 এক্সপ্রেস গাড়ি নামে এই গাড়িটা, আমরা এখান থেকে সকাল রাত 10টার সময় গাড়িটা ছাড়লো, কোথায় যাবে? নীলফামারী হয়ে ডোমার হয়ে দেবীগঞ্জ পঞ্চগড় যাবে প্যাসেঞ্জার সুবিধার্থে। এখানে রংপুর মেডিকেল মলে মনে করেন আপনার প্যাসেঞ্জার অনেক রুগী আছে, তারা গাড়ি পায় না, যাইতে পারতেছে না। এটা বিবেচনা করিয়া রংপুর মালিক সমিতি সেক্রেটারি সভাপতি এনারা সকলে মিলিয়া গাড়ি একটা ব্যবস্থা করে দেওয়া হলো প্যাসেঞ্জারের জন্য এবং রুগীর লোকের জন্য। তারা ওই গাড়িটা পায় খুব খুশি হয় যাত্রীরা। একটু সংক্ষেপে বলেন। আমার কথা শোনেন, যাত্রীরা তারপরে এখন এটা সুবিধার্থে গাড়িটা দেওয়া হলো। সৈয়দপুর মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়ন তারা কে বা কারা ওরা এখন মনে করেন তারা যাত্রীর গাড়ি থেকে নামায় দেয় রাত 10টায়, 11টার সময় নামায় দেয়। নীলফামারীতে রাত 12টার সময় লোকগুলোকে নামায় দেয়। এই লোকগুলো যাবে কোথায়? ওই মধ্যে গাড়িটা কোথায় পাবে? লোকগুলো না নামে গাড়িটা চলে যায়, তো ঠিক আছে তোমরা চলে যাও, পরে আসি, তোমরা গাড়ি নিয়ে আসিও না, আমরা মিটিংয়ে কথা বলবো, কি তোমাদের মালিকের সাথে কথা বলবো, সেটা তো আলাদা কথা ছিল। কিন্তু এত ভোগান্তি তারা আমাদেরকে বারবারে বলতেছে, ওই জন্য বাধ্য হয়ে ওরা গাড়ি বন্ধ রাখছে এবং উল্টা অভিযোগ আরও আমাদের উপরে দিচ্ছে। আচ্ছা, মূলত ঘটনাটা এটাই মূল ঘটনাটা। যেমনটি শুনছিলেন, মূলত এখান রংপুরে যারা শ্রমিক রয়েছেন বা পরিবহন যারা সমিতির লোকজনরা রয়েছেন তারা কিন্তু বলছেন মূলত মারধরের অভিযোগ তারা অস্বীকার করে বলছিলেন যে এটি একটি অভ্যন্তরীণ বিষয়। সেই বিষয়ের জেরেই কিন্তু নীলফামারীকে তারা বাস চলাচল বন্ধ রেখেছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে রংপুর থেকে নীলফামারীকে যাওয়ার যে বাসগুলো এই মুহূর্তে বন্ধ রয়েছে, তবে ঢাকা থেকে যে নীলফামারীকে যাওয়ার বাসগুলো রংপুরের উপর দিয়ে যাচ্ছে, অর্থাৎ এসবে কোনো সমস্যা নেই। তবে রংপুর থেকে নীলফামারীকে না যাওয়ার ফলে, বাস না চলার ফলে এখানকার যারা সাধারণ যাত্রী তারা বেশ ভোগান্তিতে পড়েছেন। তো রংপুর টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।